আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। শীত প্রায় চলে এসছে, তাই শীতের সবজির একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটি প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে সেখানে বড় একটি পেঁয়াজ এবং ৪ কোয়া রসুন আমি কুচি করে অ্যাড করেছি। এখানে আস্ত জিরা দেয়া প্রয়োজন ছিল, বাট আমার কাছে আস্ত জিরা নেই, যার জন্য আমি গুঁড়া জিরা পরবর্তীতে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে যখন ব্লেন্ডারে ব্লেন্ড করব, সে সময় ১ টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আমি অ্যাড করে দেব। এরপরে মশলাটা রেডি করার পরে যেটা করব, একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নেব। আমি এখানে প্রায় ১.৫ টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি। এর ভেতরে শীতের সবজির হিসেবে আমি দিয়েছি ফুলকপি, সিম এবং আলু। সাথে পরবর্তীতে টমেটো অ্যাড করেছি। আপনারা চাইলে অন্য যেকোনো ধরনের সবজি এখানে অ্যাড করতে পারেন। তেলের ভেতরে সবজিটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দেবো ১ টেবিল চামচ পরিমাণ লবণ, ১ টেবিল চামচ পরিমাণ হলুদ এবং হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এছাড়া অন্য কোনো ধরনের গুঁড়া মশলা এখানে ব্যবহার করব না। সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো কষানোর জন্য। কষানো যখন প্রায় হয়ে আসবে, তখন এই ভাজনাটা যেটা ব্লেন্ড করে রেখেছি সেখান থেকে ২ টেবিল চামচ ভাজনা আমি এই আ সবজিটার মধ্যে অ্যাড করব। দিয়ে একটু নাড়াচাড়া করে কিছু টমেটো দিয়ে পানি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। পানিটা যখন ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি এখানে কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ আগেই আমি হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি। মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ঝোলটা যখন প্রায় টেনে আসবে, সেই সময় কিছু কাঁচামরিচ এবং ধনেপাতা দিয়ে ২-৩ মিনিটের জন্য ঢেকে দিয়ে এরপর চুলা অফ করে দেবো। বাস, রান্না হয়ে গেল শীতের সবজি। খুবই মজাদার এই সবজিটা। আপনারা এই ভাজনাটা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের মাছ ভুনা বা অন্য যেকোনো সবজিতে এই ভাজনাটা কিন্তু ব্যবহার করা যায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নিজেরা বাসায় রান্না করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।